ও ওই মা, ও তো প্রতিনিয়ত আমাকে গালি দেয়। কি বলেন? ও তো নুনু কাটার খানা খায়, তার কথা বলছে। শুনেলেন? আগে আকীদা দেখবেন, তারপরে দাওয়াত দিবেন। এই বক্তা প্রতিনিয়ত গালি দিচ্ছে একে অপরকে। গাছের ডালে যদি ভালো কথা লেখা থাকে সেটা গ্রহণ করো। কে বলছে দেখো না, কি বলছে লক্ষ্য করো। আপনার কথা মতো আপনার কথা মতো কেউ যদি একটা ভালো কথা জেনে আমাকে জানায়, আমার গ্রহণ করা যাবে না? কথা বলে না? যাবে না? যাবে না? অবশ্যই যাবে। তো ডাক্তার জাকির নায়েক যদি ভালো কথা বলে, সেটা অবশ্যই গ্রহণ করা যাবে না? যাবে না? যাবে। কে বললো যাবে না? যদি মনে হয় এটা কোরআন হাদিস বিরোধী, এইটা হাদিসের বিরুদ্ধে, এটা কোরআনের বিরুদ্ধে, সেটা তুমি ছুঁড়ে ফেলিয়ে দাও। কিন্তু কেউ যদি ভালো কথা বলে সেটা গ্রহণ করো। এই যে জাহাঙ্গীর আলম, আমি জানি উনি একজন বেরেলবি আকীদার মানুষ, আমাদের এলাকার মানুষ তা জানে না, তাই ওনার দিয়ে জলসা করাতে চাই। ওনার আকীদা অনুযায়ী কোনো কথা বলা যাবে কিনা শুনেন। যে আলেম, সে ইমাম হোক মৌলবি হোক, কবর পূজারি যদি হয়, শিরকে লিপ্ত থাকে, আল্লাহ ব্যতীত অপরকে শক্তিশালী মনে করে, আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানে, তার পেছনে না নামাজ হবে, না সে আকীদার ওপর দিকে ঠিক আছে। এটা মাথায় রাখবেন। আর এই বক্তা প্রতিনিয়ত আমাকে গালি দেয়, আমি জানি। তো যাই হোক, এ অনেক জায়গায় বলে, এবং এদের আকীদা হচ্ছে যে দেওবান্দীদের সঙ্গে হাত মিলালে বিবির তালাক হবে। দেওবান্দীদের, আহলে হাদিসদের মুরগি জবাই করা, গরু জবাই করা খাওয়া হারাম। এই বক্তার আকীদা ওটা। আপনারা ইউটিউব খুলে দেখে নেবেন। মুর্শিদাবাদে আর একজন আছে, তিনিও এই আকীদা লালন করেন যে এদের হাতের গরু জবাই করা, এদের বাড়িতে বিটির বিয়ে দেওয়া হারাম। তো আপনারা ভাববেন নবী দিবস পালন করা যাবে? দয়া করে বলবেন। শুনেলেন? কেক কেটে আমাদের জন্মদিন পালন করা যাবে? যাবে? কথা বলেন। যাবে না, হারাম। কেন? এই আকীদা কাদের, এই বিশ্বাস কাদের, এটা আখলাকটা কাদের? খ্রিস্টানদের। তারা জন্মদিন পালন করে ঈসা নবীর। চলুন, আমি আবার বলছি, আল্লাহ নবীকে সাহাবীদের থেকে কেউ বেশি ভালোবাসতে পারে? পারে না। তাইলে নিশ্চয় প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন দশায় নিশ্চয় করেছেন। কোন মৌলবি যদি একটা দলিল দিতে পারে, আমি আর জীবনে বক্তব্য দেব না। জন্মদিন পালন করা, জুলুস বার করা শরীয়ত সম্মত জায়েজ নেই। এই কথা বলার কারণে হাওড়ায় বাগনানে আমাকে দুটো ছেলে দাঁড়িয়ে বললে যে করা যাবে না, এরকম হাদিসে কোথায় লেখা আছে দেখান। আমি বললাম তোমরা কি নিয়ে করো? বললে আল্লাহর রসুলের মহাব্বতে করি। আমি বললাম রসুলের মহাব্বতে যদি জুলুস বার করা যায়, কাল থেকে এশার নামাজ আল্লাহর মহাব্বতে 6 রাকাত পড়বে। সবাই বলে কেন পড়বো? দলিল দিতে হবে। আচ্ছা আপনারা বলুন, আমি যদি বলি এশার নামাজ 6 রাকাত, দলিলটা কে দিবে? আপনারা না আমি? কথা বলে না? আমাকে দিতে হবে। আমি যদি এই মৌলবি দিকে বলি পড়া যাবে না, এরকম একটা দলিল বার করেন, খুঁজে পাবে? সভাপতি সাহেব খেপে যাবে, খুঁজে পাবে না। এই জায়গাটা যদি বলি আমার বাপের, দলিলটা আমাকে লাগবে না আপনারা দিবেন? আমাকে লাগবে। আর আমি যদি বলি আমার বাপের নয়, এরকম একটা আপনারা দলিল দেন, দলিল খুঁজে পাবেন? আমাকে পাগলখানায় ভরবেন না? ভরবেন না যে ব্রেনটা চলে গেছে ওর? তো এরা পাগল হয়ে গেছে, বলছে করা যাবে না, দলিল দেখাও। তুমি যখন করছো ওই দলিলটা তো আগে তুমি দিবে যে করা যাবে, অমুক জায়গায় লেখা আছে। যেমন কিয়াম শব্দ, কিয়াম মানে দাঁড়ানো। কিয়াম মানে কি? দাঁড়ানো। কিন্তু আমি যেটা বলেছি করা যাবে না, সেটা হচ্ছে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, যেটা পড়া হয়। এইটা হাদিসের কোথায় আছে? কোন মৌলবি যদি দেখিয়ে দিতে পারে, জীবনে আমি আর বক্তব্য দেব না। এই শব্দগুলো হাদিসে নাই। আল্লাহ নবী জন্মগ্রহণ করলেন, মা হালিমার দুধ খেলেন, এগুলো কোথায় পেলি হাদিসে? এগুলো তো বানানো কথা, ফুল। ওই জন্যে
ওই জন্য খুব সাবধান আপনারা, আপনাদেরকে অনুরোধ করছি। আকীদা দেখবেন, আজকে সমাজটা কোথায় নষ্ট হয়েছে বলে দিই, এই আকীদা না দেখে আর আলেমদের সঙ্গে পরামর্শ না করে যদি বক্তাকে দাওয়াত করেন। আমি হুগলি ডিস্ট্রিক্টে গিয়েছিলাম জলসা করতে, জায়গাটার নাম হচ্ছে তারকেশ্বর। তো আমি যেমন কামরায় ঘুমাচ্ছিলাম, জয়নুল ভাই জলসা করছেন, তো আমি কামরায় ঘুমাচ্ছি, জলসা হচ্ছে, আমি উজু করে এলাম, তো একটা আমার থেকে কম বয়সী ছেলে মোবাইলে মৌলবি পাস করেছে। কোথায় বললাম? মোবাইলে মৌলবি। আমাদের দেশে এরকম বক্তা গাদা আছে, মাদ্রাসার মুখ দেখেনি, আরবি ইবারত পড়তে পারবে না, কোরআন সহি করে পড়তে জানে না, কিন্তু সে হচ্ছে সব থেকে বড় বক্তা, প্রধান বক্তা। আবার এরকম গাদা আছে। তো সে বায়ান করছে, কওমের লোককে বায়ান কি শোনাচ্ছে, শুনেলেন। আর আমাদের দেশের যুবকরা লোকরা কিছুই জানে না, খালি জোরে বলছে সুবহানাল্লাহ। বুঝলি কি? বুঝে না কিচ্ছু। কি বায়ান করছে? আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দস্তরখানে খানা খাচ্ছেন, দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন বাবাজিরা, আর দেশি মুরগির হাড্ডি গুলো একদিকে জড়ো করে রাখছেন। তেনার মুরিদ বললেন, বাবা আপনি যে মাংসগুলো খাচ্ছেন হাড্ডিগুলো জড়ো করে কেন রাখছেন? বড় পীর বললেন, বাবা আমি যে মুরগির মাংসটা খাচ্ছি এই মুরগিটাকে আবার জীবিত করার ক্ষমতা আমি রাখি। নাউজুবিল্লাহ বলেন। এই ধরনের আকীদা। আমি গিয়ে তাকে জিজ্ঞেস করলাম, এটা কোথায় পেলে? বলছে, হুজুর মোবাইলে শুনেছি। আমি বলি, তুই মোবাইলে পাস করা মৌলবি, তুই পালা, এরপর আমি দেখছি। আমি খুতবাও পড়িনি। শুনেলেন? আলেম উলামারা বসে আছেন, আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, কালকে আবার থাকবো ছুটিয়ায়, যদি কেউ একটা দলিল কোন মৌলবি আনতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বার মাংস খেয়েছেন, দুম্বাটাকে জীবিত করেছেন। আপনার উটের মাংস খেয়েছেন, উটটাকে জীবিত করেছেন। নবীজির জীবনীতে এরকম একটাও কথা এলো না হাদিসে, একটা যায়িফ হাদিস আসেনি। অথচ বড় পীরের নামে মিথ্যা অপবাদ। আজকে যদি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জীবিত থাকতেন, এদেরকে কাফের ফতোয়া দিত। আজকে দেখলেন মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, দিনের উপরে প্রতিষ্ঠিত নয়, ফরজ নামাজ পড়ে না, অথচ মারামারি কি নিয়ে করে? কিয়াম নিয়ে মারামারি, শবে বরাত নিয়ে মারামারি, যেগুলো না করলে কোনো গুনাহ নাই। কিয়ামটা তো বেদাত। এবং যারা এই পোষণ রেখে কিয়াম করবে যে আল্লাহ নবী হাজির নাজির, আমরা যে কিয়াম করছি নবীজি হাজির হয়েছে, ওই কিয়াম করাটা হারাম। আমি বলে যাচ্ছি, যারা বলবে নবী হাজির নাজির, আল্লাহ নবীকে যারা হাজির নাজির ভেবে কিয়াম করে, বড় কষ্টটা আমি যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আমি বায়ান করছি, আমি যদি বলি বাবাজিরাম তোমরা দাঁড়িয়ে যাও, আল্লাহ নবী আমাদের মজমায় হাজির আছেন, তাহলে আল্লাহ নবী হাজির আছে, তুই হারাম কর বসে কি করে বায়ান করছিস? কথাটা বুঝতে পেরেছেন না? পারিনি? নবীর সামনে দাঁড়াতে হবে না? হবে না? নবীজি এতটা সম্মানী মানুষ, আর তুই নবীর সামনে বসে বায়ান করছিস আর নবী মজমায় হাজির আছে, এর থেকে বড় মিথ্যা গল্প আর কিছু হতে পারে? আরে শুনেলেন, আমার বাড়ি থেকে আপনাদের এখানে 123 কিলোমিটার রাস্তা, 123,000-এর বেশি মাজার আছে। হাজী সাহেব দিকে জিজ্ঞেস করুন, মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, একটা মাজার নাই। বড় কষ্ট লাগে। কবরে চাদর চড়ানো জায়েজ হলে আল্লাহ রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত। আজকে কষ্ট লাগে, আপনি একটা অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে তার কাছে যখন সিজদা করে, আপনি এটাকে বলেন শিরক। অথচ আমি দেখিয়ে দেবো আপনার নদিয়া ডিস্ট্রিক্টে, মুর্শিদাবাদে, বর্তমানে বাঁকুড়া, পুরুলিয়ায়, 24 পরগনায়, মেদিনীপুরে গাছের গোড়ায় মাটির ঘোড়া রেখে আগরবাতি মোমবাতি দিয়ে মুসলমান সিজদা করছে, এখানে পীর শুয়ে আছে বলে। নাউজুবিল্লাহ। যারা এই আকীদা পোষণ করেন যে মরার পরে কবরে গিয়ে চাইলে কিছু পাওয়া যায়, পীরের কাছে কিছু পাওয়া যায়, এটা শিরকি আকীদা। আর আল্লাহ এর
বিপক্ষে এমন একটা মারাত্মক দলিল পেশ করেছেন, এমন একটা চ্যালেঞ্জ দিয়েছেন, গোটা পৃথিবীর পীরকে এক কাছে করলে আল্লাহর কসম করে বলছে আল্লাহর এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারবে না। গোটা পৃথিবীর যতজনের ইবাদত হচ্ছে আল্লাহ ব্যতীত, তারা কেউ অ্যাকসেপ্ট করতে পারবে না। আল্লাহ চ্যালেঞ্জ কি করলেন? ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু দুবাবান ওয়ালা ফিসতামাউ লাহ ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়ান লা ইয়াস্তানকিদুহু মিন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি অনেক দূরের কথা। মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। আল্লাহ আমাদের সকলকে শিরক থেকে হেফাজত করুক, বলুন আমিন। শুনেলেন, বাপ মারা যাবে, কবর জিয়ারত করুন বাপের বেশি বেশি করে। যদি আপনি পারেন সপ্তাহে একবার বাপের কবর জিয়ারত করুন, যদি না পারেন মাসে একবার করুন বাপ মায়ের কবর জিয়ারত, না পারলে ঈদ বকরা ঈদেও বাপ মায়ের কবর জিয়ারত করুন। মা মায়ের জন্য কাঁদুন, বাপ মায়ের জন্য দান খয়রাত করুন। মা বোনেদিকে অনুরোধ করব তোমরা নামাজি হও। দ্বিতীয় নম্বর, মায়েরা তোমাদের জন্য পর্দা ফরজ। কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। আজকে কিছু মানুষ ইসলামের বিরুদ্ধে লেগেছে। শুনেলেন তারা কারা? আমাদেরই ঘরের ছেলেরা। কিছু লোক বলছে এই মৌলবীরা পর্দার নাম করে নারীদিকে বঞ্চিত করেছে। শুনেলেন অনেকজন বলছে নবীর বিবিও ব্যবসা করেছেন। করেছেন না করেননি? নবীর ব্যবসা করেছেন না করেন? নবীর বিবি করেছেন। হাদিস সহি, ব্যাখ্যাটা গলত। হাদিস সহি, এর ব্যাখ্যা গলত। নবীর বিবি, প্রথম বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একজন বড় ব্যবসায়ী ছিলেন। 10টা বড় ব্যবসায়ীর মধ্যে আরব দুনিয়ার তিনি একজন ছিলেন। কিন্তু যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, নবীর এবং সাহাবীর বিবিরা হুজরাখানা থেকে নিজের পায়ের নখটা পর্যন্ত বের করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আপনি বলছেন যে কে বলল মেয়েরা বাজারে ঘুরতে পাবে না, বেপরদায় যেতে পাবে না? শুনেলেন, যতগুলো মহিলা চাকরি করে, মায়েরা শুনেলেন, যতগুলো মেয়ে চাকরি করে 100টা মেয়ের মধ্যে 80টা মেয়ের দাম্পত্য জীবন সুখী নয়। 100টা পুরুষের বউ যদি চাকরি করে, 80টা পুরুষ মানুষ তাদের দাম্পত্য জীবন সুখী নয়। ইসলামের নারী দিকে পর্দায় থাকতে বলা হয়েছে। ইসলামে কোরআনে নারীকে বলা হয়েছে তোমাদের খেতিবাড়ি পুরুষদের খেতিবাড়ি। অথচ আজকে স্বামী বাড়িতে রান্না করে, বউ চাকরি করতে যায়, তাদের দাম্পত্য জীবন সুখী নয়। ইসলাম বলছে আলু ব্যবসা করবে কিন্তু বিবি বাড়ির ভেতরে পর্দায় থাকবে। আপনি চাল ব্যবসা করবেন, বিবি পর্দায় থাকবে। আপনি রাজমিস্ত্রি কাজ করবেন, বিবি পর্দায় থাকবে। আজকে বড় কষ্ট লাগে। আপনি মনে করেছেন পর্দাকে সূক্ষ্ম জিনিস। সামান্য আপনার ব্রেনকে জিজ্ঞেস করুন। আপনার চাপড়া বাজারে, বাঙালঝি বাজারে কেউ যদি কলাগুলো ছিলে বিক্রি করে, সেই কলা আপনি আর কিনবেন না। কেউ যদি কলাগুলো ছিলে বিক্রি করে, আপনি দেখবেন তার উপরে মাছি বসেছে, এই কলা আমার আর কিনা যাবে না, আপনি আর সেই কলা নিবেন না। যদি কলাটার ছালটা খুলে দিলে কলার ইজ্জত নষ্ট হয়, আল্লাহ তো একটা নারীকে এত মর্যাদা দিয়েছে, তারা যদি নিজের শরীরকে খুলে দেয় কতটা মর্যাদা চলে যেতে পারে। আজকে জানেন কেন বললাম? ডিজাইনের দাম। হাওড়া জেলায় একটা চায়ের দোকান খুলেছে একটা মেয়ে। সেই মেয়েটা একটা আর্টিস্ট ছিল, ছোট পোশাক পরে চায়ের দোকান চালাচ্ছে। তার পোশাকের জন্য যুবকরা তার কাছে ভিড় লাগিয়েছে, তার চায়ের জন্য নয়। তার পোশাক তার কাছে ভিড় লাগিয়েছে। তার শরীর, সে পুরুষকে শরীর দেখাচ্ছে,
তার শরীরের জন্য তার কাছে ভিড় লেগেছে। আজকে অনেক পুরুষ মানুষ নিজের বউকে বাজারে বস করিয়ে দিয়েছে দোকানের শোরুমে। কেন? ব্যবসাটা ভালো চলবে বলে। হারাম। কোন মুসলিম যদি নিজের বিবিকে দোকানে বসায়, হারাম। তোমার বিবি পরকীয়ায় জড়িত হবে, তোমার বিবি জিনায় লিপ্ত হবে, তোমার বিবি হারাম কাজে লিপ্ত হয়ে যাবে। ওই জন্য কোরআনে আছে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না, তোমরা কোনোদিন অপদস্থ হবে না। ইসলাম এত সুন্দর দিয়েছে, বেঈমান কাফেররা চেয়েছে এরা উলঙ্গ হয়ে যাক। শুনেলেন পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি তাকি উসমানী, একজন পৃথিবীর দামি স্কলার, তিনি 1 মাস আগে পাকিস্তানে একটা প্রোগ্রাম হয়েছিল, যে প্রোগ্রামে পৃথিবীর একাধিক স্কলাররা ছিলেন। ভারতের একজন ছিলেন ডাক্তার জাকির নায়েক, মোল্লা তারিক জামিল, মুফতি তাকি উসমানী, আর মিশরের একজন, আরবের 2 জন। এইভাবে সেখানে কনফারেন্স হয়েছে। মুফতি তাকি উসমানী বলেছেন মারাত্মক কথা, दुनिया आखिरी की तरफ है और क़यामत से पहले पूरे दुनिया में आलम में हराम औलादों से भर जाएंगे। কখন হারাম আওলাদে ভরে যাবে তার প্রুফ তিনি দিয়েছেন। আজকে আপনাদের জানা নেই, ভারতের সরকার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকীয়া লিগেল। পরকীয়া লিগেল ভারতে। আপনি থানায় কেস করলে আপনার কেস হবে না। পরকীয়া করেছে আমার স্ত্রী, তুমি বুঝে লাও, ছাড় করে লাও, কিন্তু এর বিচার হবে না। লিগেল করে দিয়েছে, সমকামী লিগেল। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। আপনার আমার ইমানকে আমাদের নিজেদেরকে বাঁচাতে হবে, লোকের দ্বারা নয়। ওই জন্যে আলেম দিকে একটা মহান কাজ করতে হচ্ছে। এই জলসার মাধ্যমে হোক, জুম্মার মাধ্যমে হোক, যে কোনো মাধ্যম দিয়ে আপনাদের কাছে আমরা পৌঁছাচ্ছি। আমার ভাই সাবধান হয়ে যান। আজকে আমি ইয়াসিন জলসা করতে এসেছি, আমাকে যদি বলেন আপনার পরিচয় কি, আমি আমার বাবার নাম নেব না মায়ের? বাবার। আমি যদি আপনাদিকে কেউকে জিজ্ঞেস করি, কিংবা সভাপতি সাহেবকে জিজ্ঞেস করি, ভাই আপনার পরিচয় কি, উনি বাপের নাম নেবেন না মায়ের? বাবার। যদি বাবা মারা যায় তাও বলবে মৃত অমুকের ছেলে। কেন? আল্লাহ ইনসানের যে পরিচয় ঘটিয়েছে পৃথিবীতে সেটা বাপের দ্বারা। আপনাদের এখানে ছাগল আছে না নাই? ছাগল আছে? আচ্ছা, ছাগলের বাচ্চা হলে পাঁঠার বাচ্চা বলেন না ছাগলের? ছাগলের। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের? গায়ের। কেন? আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা। শুনেলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে একদল মহিলা এসে প্রশ্ন করলেন, হে যুগের ইমাম, আপনি বলুন একটা পুরুষ ইসলামে 4টা বিবাহ করতে পায়, একটা মহিলা কেন 4টা স্বামী রাখতে পাবে না? আপনাদিকে জিজ্ঞেস করি, কোন ছেলে যদি দ্বিতীয় বিয়ে করতে যায় স্বামীর কাছে জিজ্ঞেস করতে হবে, স্ত্রীর কাছে ইজাজত নিতে হবে না? হবে না? কথা বলেন, হবে না? হবে না? যারা বলছেন হবে তারা ভুল বলছেন। এরকম ভালো বউ কারো আছে? রাত্রে গিয়ে বলবেন কালকে আমি বিয়ে করবো, তোমাকে গালে চুমু খাবে না, জুতো করে মারবে, ঝাঁটা করে মারবে। ইসলামী শরীয়তে বিবির কাছে দ্বিতীয় বিবাহ করার জন্য অনুমতির প্রয়োজন নেই। অনেক মহিলারা মনে মনে ভাববেন আচ্ছা হুজুরকে দাওয়াত দিয়েছে, এই তো বিয়ে করার জন্য বলছে। আর অনেক ছেলেরা মনে মনে করছে ভালো হুজুরকে দাওয়াত দিয়েছি, কালকে আবার একটা বিয়ে করব, তুমিও মার খাবে আমিও মার খাবো। না, ইসলামে বাধাটা বিবির কাছে নেই, বাধাটা আল্লাহ দিলেন তোমার হৃদয়ে। যদি তোমার মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। কেউ যদি দুটো বউ রাখে, একটা বউকে যদি 500 টাকা দামি শাড়ি দেয় আর একজনকে যদি 400 টাকা, সে যদি তাহাজ্জুদ গুজার হয়, পৃথিবীর কোনো মৌলবি দোয়া করে তার আযাব রক্ষা করতে পারবে না। কেউ যদি দুটো বউ রাখে, একটা বউকে ভালোবাসে আর একজনের সঙ্গে দুর্ব্যবহার করে, সে যদি তাহাজ্জুদ গুজার হয়, তার কবরের আযাব আর কিয়ামতের দিনে তাকে কেউ রুখতে পারবে না। ওইটা হচ্ছে ইসলাম।
দুটো বউকে সমান চোখে যদি না দেখতে পারো, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। চলুন একটু আগে চলুন। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বললেন, হে মহিলারা, তোমরা কাল সকালে আসবে। মহিলারা চলে গেলেন। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ পেরেশানির মধ্যে আছেন। তিনার মেয়ে বাড়িতে খানা খেতে বসেছেন। আব্বা, আপনি এত পেরেশান? বললে, মা, মহিলারা প্রশ্ন করেছে যে একটা পুরুষ 4টা স্বামী রাখতে বিবি রাখতে পারে, একটা বিবি কেন 4টা স্বামী রাখতে পারবে না? সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না, সায়েন্সের যুগ ছিল না। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর মেয়ে বললে, আব্বু, আপনি টেনশন নেবেন না, মহিলাগুলোকে আমার কাছে পাঠান, আমি উত্তর দেবো। তুমি পারবে? পাঠান আমার কাছে। ঠিক আছে। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ চলে গেলেন। ফজরের পরে বসে আছেন, মহিলারা হাজির। আপনি তো বলেছিলেন উত্তর দেব। বললে, তোমাদের উত্তর রাখা আছে আমার মেয়ের কাছে, চলে যাও। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর মেয়ের কাছে সেই মহিলারা উপস্থিত। তুমি কি বলেছো আমাদের প্রশ্নের উত্তর দেবে? বলে, হ্যাঁ। তোমরা বসে যাও। সমস্ত মহিলারা বসে গেলেন। রেওয়ায়েতে আছে একটা করে কটোরা ধরিয়ে দিলেন, ছোট ছোট বাটি। বলে, এগুলো কি করব? বলে, পর্দার আড়ালে যাও আর তোমরা নিজের নিজের স্থান থেকে দুধ বের করে নিয়ে এসো। প্রত্যেকটা মহিলা নিজের নিজের পর্দায় গিয়ে স্থান থেকে দুধ বের করে নিয়ে এসছেন। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর মেয়ে একটা বড় পাত্র রেডি করলেন, এর মধ্যে ঢেলে দাও। যেমনি ঢেলে দিয়েছেন সব মিক্স হয়ে গেছে। হবে না? হবে না? দুধগুলো মিক্স। এরপরে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর মেয়ে বললেন, হে মহিলারা, তোমরা নিজের নিজের দুধগুলো বের করে লাও। তারা বললে, হে পাগল মহিলা, দুধগুলো তো মিশে গেছে, কি করে আমরা বার করব? ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর মেয়ে বললে, হে পাগল আমি নয়, পাগল তোমরা। একটা মাঠে ছাগল যখন চড়তে যায় 5টা পাঁঠা মিলামিশা করতে পারে, কার বীর্যর দ্বারা বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গাই মাঠে গেলে 5টা ষাঁড় মিলামিশা করতে পারে, কার বীর্যর দ্বারা বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আজকে তোমরা যদি 4টা পুরুষ রাখো, সংশয় দাঁড়াবে সমাজে, বাচ্চাটা কার? কেন একটা তোমাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। ওই জন্য আল্লাহ ইনসানের পরিচয় বাপের দ্বারা দিয়েছে আর জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যাদের কাছে গুগল আছে, সার্চ করুন, আমেরিকা, লন্ডন, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে, তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে। এরপর থেকে কোনো বাচ্চা যদি চায় মায়ের পরিচয়েও বাঁচতে পারবে। তার মানে তার মা জিনা করবে, রিলেশনে থাকবে। এখন একটা শব্দ ব্যবহার হচ্ছে আমাদের সমাজে, শিক্ষিত সমাজে, সেটার নাম হচ্ছে রিলেশন। রিলেশনশিপে থাকবে, একসঙ্গে থাকছে, বিয়ের প্রয়োজন নেই। বাচ্চা পয়দা হলো, স্বামী ছেড়ে চলে গেল, সেই ছেলে তার সঙ্গে তার বয়ফ্রেন্ড ছেড়ে দিলে এই বাচ্চা যে জন্ম নিল এ মায়ের পরিচয়ে বাঁচবে। এই ছেলেগুলো হবে হারাম আউলাদ, এইভাবে প্রমোট পাবে। আপনি লেখেলেন, আমি মরে গেলে আমার কথাটা লাকিরের মতো ভাসবে এই ইউটিউব আর ফেসবুকে। আমি মরে যাওয়ার পরও আমি যদি মারা যাই জানতে পারবেন। 2030 সালের মধ্যে এই আইনটা ভারতের সুপ্রিম কোর্টও পাস করাবে যে চাইলে মায়ের পরিচয়ও বাঁচতে পারবে, সেটার নাম গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। এখন যেটা চলছে, 2 সপ্তাহ আগে একজন দামি ফুটবলার, যদিও তার নামটা আমি উচ্চারণ করব না, তার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট, ফেসবুকে ফটো দিয়েছে, আমার পেটে বাচ্চা আছে, আমি প্রেগনেন্ট। সেই বয়ফ্রেন্ড লিখছে, ফুটবলার লিখছে, আমার বাচ্চা হলে, বেটা ছেলে হলে এই নাম দেবো, মেয়ে ছেলে হলে এই নাম দেবো। সেই মেয়েটা তার গার্লফ্রেন্ড দ্বিতীয়বার পোস্ট করছে ফেসবুকে, এই বাচ্চা তোমার নয়, তোমার সঙ্গে ঝগড়া হওয়ার পরে আমি অন্য জনের সঙ্গে, অন্য ছেলের সঙ্গে মিলামিশা করেছি, এই বাচ্চাটা তার। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই বাচ্চা হারাম বাচ্চা, বিবাহ হবে না। মোদী সরকার পার্লামেন্টে বিল এনেছিল, ইউনিফর্ম সিভিল কোড, ইউসিসি। মুসলমান নয়, এই ভারতের প্রত্যেকটা জাতি এক দেশ এক কানুন। তোমাদের বিয়ে থাকবে না, যাকে মন যাবে তার সাথে ঘর করবে, তোমাদের বিয়ের প্রয়োজন নেই। এই ধরনের
একটা বিল আনতে চেয়েছিল, যাই হোক বিল বাতিল হয়েছে। এরা বহু রকমের চক্রান্ত করছে, তারা চায় মুসলমানদের ঈমান ধ্বংস হয়ে যাক। প্রত্যেকটা মুসলমানকে বলে যাচ্ছি, হে আমার যুবক আর যুবতী, তুমি যদি মনে করো বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড ইসলামে হারাম, তুমি যদি মনে করো কারোর সঙ্গে রিলেশনে থাকবো হারাম, জিনা করা হবে, যদি তোমার ইচ্ছা যায় পছন্দ হয় তুমি নিকাহ করো, ইজাব কবুল করে নাও। যারা বাবা আছেন তারা শুনে যান, আমাদের সমাজে একটা বড় দুর্নীতি চলছে। আলেম দিকে না জানিয়ে, ইমামদের কাছে পরামর্শ না নিয়ে, আলেমদের সঙ্গে পরামর্শ না নিয়ে, দুর্নীতিটা কি? মারাত্মক বড় দুর্নীতি। ছেলে মেয়ের বিয়ে ঠিক হচ্ছে সমাজে, বিয়ে ঠিক হওয়ার পরে ছেলে একটা মেয়েকে মোবাইল গিফট করছে, বললে বিয়ের দিন ঠিক হয়ে গেল, মোবাইল। সেই মোবাইলের দ্বারা ছেলে এবং মেয়ে সেই দিন থেকে কথা বলা শুরু করলো। ঠিক বললাম না ভুল বললাম? কোন মৌলবি যদি বলতে পারে এটা জায়েজ, তার জুতোর মালা পরবো আমি ইনশাল্লাহ। জিনা করার সমান পাপ হবে। কেন বলে দিই, বিয়ের দিনেও বিয়ে ভাঙতে পারে না, পারে না? কথা বলে। আরে আমাদের বর্ধমান জেলায় বিয়ের সময় গোশত নিয়ে মারামারি দিয়ে বালতি করে ঠুকাঠুকি করেছে, বিয়ে ভেঙে গেল। বাংলাদেশে বিয়ে ঘরে মিষ্টি নিয়ে মারামারি, বিয়ে ভেঙে গেছে। তাহলে বুঝলেন, বিবাহ যদি মনে হয় ছেলে মেয়ে কথা বলবে, যেদিনে দিন ঠিক করছো সেই দিনই ইজাব কবুল করিয়ে দাও, ইমামকে ডেকে নিকাহ পড়িয়ে দাও, হালাল হয়ে যাবে, শরীয়তের কোনো বাধা থাকবে না। কিন্তু নিকাহ না হওয়া পর্যন্ত ছেলে মেয়ে কথা বললে জিনা করার সমান পাপ হবে। জিনা করা। অনেক ছেলে মনে করে, এই বাংলাদেশের একটা লিপস্টিক হুজুর আছে, তার নাম আসিফ, আবরারুল হক আসিফ। এই হারামখোর ছেলেদিকে বলছে, রাস্তায় যদি কোনো মেয়েকে তোমার ভালো লাগে তাকে প্রপোজ করে দাও, মানে তাকে আই লাভ ইউ বলে দাও, আমি তোমাকে ভালোবাসি। আমি একটা জলসায় তাকে উত্তর দিয়েছি যে রাস্তায় বাজারে যদি তোমার মাকে আমার ভালো লাগে, তোমার মাকে আমি আই লাভ ইউ বলবো? হারাম শব্দ। এরা কোনো মাদ্রাসায় পড়া মৌলবি নয়, এদের মধ্যে আমল নেই, এদের দ্বারা সমাজ ধ্বংস হচ্ছে। আজকে বড় কষ্ট লাগে, এই শব্দটাই হারাম শব্দ। যদি বলেন জায়েজ তরিকা কোনটা ইসলামে, জায়েজ তরিকা, আমার যুবক যুবতী শুনেলেন, আমার ভাইয়েরা শুনেলেন, জায়েজ তরিকা কোনটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বিবাহের প্রস্তাব যিনি এনেছিলেন প্রথম, তিনি হচ্ছেন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়ে ফাতেমাকে বিবাহ করতে চাই। নবীজি বললেন, হে উসমানে গনি, তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে, ফাতেমা তোমার থেকে ভালো স্বামী পাবে। এই উত্তর দিলেন। হযরতে আলীর সঙ্গে বিবাহ হলো। তোমার যদি কোনো মেয়েকে পছন্দ হয়, তার বাড়িতে তুমি প্রস্তাব পাঠাও, আপনার মেয়েকে অমুকের ছেলের পছন্দ, আপনি যদি বিয়ে দেন সুখী হবে, ভালো হবে, তোমার তকদিরে থাকলে পাবে, না হলে পাবে না। তোমরা যে তরিকাটা বলছো যে রাস্তায় আমি আই লাভ ইউ বলবো, প্রেম করব, পার্কে দেখা করব, শুনেলেন কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত হচ্ছে, মারাত্মক আলামত, রাস্তাঘাটে কুকুরের মতো জিনা হবে। এটা একটা মারাত্মক আলামত। এখন বর্তমানে পতিতালয়ের থেকেও মারাত্মক জিনার আড্ডাখানা হচ্ছে বর্তমানে সরকারি পার্ক গুলো, যেগুলো পার্ক আছে। এনএফটি, এটি কি হালাল? এটা একটি ছবি কিনা বেচার বিজনেস। এনএফটিটাই আমি বুঝলাম না। অনলাইন জুয়া, জুয়ার মতো, জুয়াটাই হারাম, জুয়াটাই হারাম। যদি জুয়া হয় হারাম। শুনেলেন, আমাদের দেশের অনেকগুলো আর্টিস্ট, প্রসেনজিৎ আছে, রিমি সার্কেলের অ্যাড দিচ্ছে, দিচ্ছে না দেয়নি? রিমি খেলুন আর জিতে যান। সরকারের উচিত এদিকে অ্যারেস্ট করা। কতগুলো জীবন ধ্বংস হচ্ছে। সেদিনে দেখছি আর একটা আর্টিস্ট দিচ্ছে, সেদিনে দেখছি বলিউডের আর একটা তারকা দিচ্ছে, তারা অ্যাড দিচ্ছে রিমি খেলুন আর জিতে যান।
শুনে রেখে দেন, প্রত্যেকটা জুয়া হচ্ছে হারাম। যারাই অ্যাড দে, যে কোনো জুয়া হারাম, তাস খেলা হারাম, কিরাম খেলা হারাম, আঙ্গুলের দ্বারা যে খেলাগুলো হয় হারাম, মোটেই খেলবেন না। অনেকজন দেখবেন লুডু খেলে না, লুডু লুডু খেলা হারাম, চলবে না। বিশেষ করে এই যেগুলো বলছেন আমাদিকে মৌলবিদিকে ফেরে ফেলিয়ে এগুলো হালাল করতে যাবেন না, আপনি বিপদে পড়বেন। আজকে বড় কষ্ট লাগে, এগুলো আপনারা জুয়ার জিনিসগুলো হালাল কি করে করতে চান, সুদকে হালাল কি করে করতে চান, মৌলবিদিকে ফেরে ফেলিয়ে হালাল করতে চান। আপনাদের এই নদিয়া ডিস্ট্রিক্ট, আমি জায়গার নাম বলবো না, একটা মারাত্মক ঘটনা। আমাকে ফোন করেছে প্রথমে একটা যুবক, হুজুর আপনার সঙ্গে দুটো কথা বলতে চাই। বলো কি ব্যাপারে? তারপরে সে বলল, কথাটা আমার নয়, আমার পাশে আমার একজন বন্ধু আছে, তার বন্ধুটাকে একটা মেয়ে ছেলে দাও। কি ব্যাপার? বলে হুজুর আমার বিয়ে হয়েছে, স্বামীর বয়স 45 বছর, আমার স্বামী অক্ষম। আমার স্বামী অক্ষম কিসের দিক দিয়ে? শারীরিক মিলনের ক্ষেত্রে। আমার স্বামী আমার কাছে থাকবে এবং আমি কি অন্য পুরুষের সঙ্গে নিজের শারীরিক চাহিদা মিটাতে পারি? আমি বললাম, তোমার এত বড় আস্পর্ধা হলো কি করে? তুমি যদি কাছে থাকতে তোমার জবানটা টেনে আমি ছিঁড়ে দিতাম। আর সেই যুবককে বললাম, দ্বিতীয়বার আমাকে ফোন করার আগে ভাববে, তোমরা মৌলবীকে ফোন করে এগুলো হালাল করতে চাইছো জিনা করে। যদি তোমার মনে হয় আমার স্বামী আমাকে শারীরিক তৃপ্তি দিতে পারছে না, তুমি খোলা তালাক লাও, স্বামীর কাছ থেকে ছাড় লাও, ডিভোর্স নাও, অন্য পুরুষ গ্রহণ করো, হালাল রূপে গ্রহণ করো, জায়েজ আছে। আজকে মুসলমানদের কাছে সব থেকে বড় খারাপ রোগ কি? মহিলারা ভালো করে শুনবেন, লোকের বউকে নিয়ে পালিয়ে যাওয়া, লোকের স্বামীকে নিয়ে একটা মেয়ে পালিয়ে যাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা ইসলামী শরীয়তের দৃষ্টি চোখে কিরকম? যতদিন থাকবে ততদিন জিনা করা হবে, হারাম। গোটা পৃথিবীর মৌলবি যদি এক কাছে হয়ে নিকাহ পড়ায়, আল্লাহর কসম নিকাহ হবে না, হারাম হবে। গোটা পৃথিবীর আগের স্বামী তালাক দেবে, ইদ্যত পালন করবে, তারপরে অন্য স্বামী গ্রহণ করবে, তার আগে নয়। যদি বলো আমার স্বামী অত্যাচার করে, আমাকে তালাক দিচ্ছে না, তা বলে তুমি পালিয়ে যেতে পারবে না। তুমি খোলা তালাক লাও, ইমারতে শরিয়া থেকে, পার্সোনাল ল বোর্ডের ইমারতে শরিয়া আছে ইসলামের, সেখান থেকে তুমি খোলা তালাক লাও, তুমি তারপরে ইদ্যত পালন করো, অন্য স্বামী গ্রহণ করো, শরীয়তে জায়েজ আছে। কিন্তু বিনা কারণে অন্যজনের সঙ্গে পালিয়ে গিয়ে ঘর করবে, যতগুলো বাচ্চা পয়দা হবে হারাম আওলাদ পয়দা হবে। আর যদি জানা যায় এরকম লোক আপনার গ্রামে বাস করছে, লোকের বউকে নিয়ে হারাম অবস্থায় আছে, না তাকে সমাজে নেওয়া যাবে, না তাকে সমাজের মধ্যে তাকে ঢুকানো যাবে, সেই লোক মসজিদে ঢুকলে মসজিদও না পাক হবে। বড় কষ্ট লাগে। ডাইরেক্ট জিনা করছে সে প্রকাশ্য। যদি বলেন একে, আরে ও মরে গেলে ওর জানাজাটাও পড়া যাবে না, যেহেতু প্রকাশ্য আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, কোরআনের বিরুদ্ধে যুদ্ধ করেছে, জানা শোনার পরেও জেনে শুনে এই ধরনের পাপ করেছে। আমি আপনাদেরকে অনুরোধ করছি, লাস্টে সকলে বলুন আজ থেকে নামাজ কেউ ছাড়বো না, জোরে বলুন ইনশাল্লাহ। নামাজ পড়ুন, হকের ওপরে টিকে থাকুন। আপনি চোখের সামনে একটা হক কথা বলবেন তো আপনার ওপরে সাময়িক কেউ রেগে যাবে, পরবর্তীতে আল্লাহ যখন তাকে হিদায়াত দিবে, বুঝতে পারবে এটা ভুল, তখন সে কিন্তু আপনার উপরে খুশি হবে। 3 বছর আগেকার ঘটনা, আমি আজ 17 বছর কোনো জায়গায় বিয়েতে যাওয়া, বিয়ে পড়ানো ছেড়ে দিয়েছি, যাই না। তো আমাকে একজন ফোন করলো, আমার বন্ধু কাছের লোক, হুজুর আমার শালা বিয়ে আছে, তো আমার শালা চাই আপনি যেন নিকাহটা পড়ান, বিয়েটা পড়ান। আমি বললাম, যদি হারাম বিবাহ হয় তাহলে আমি নাই, যদি পণের বিয়ে হয় নাই, যদি গান বাজনার বিয়ে হয় আমাকে বাদ দাও। বললে না হুজুর এগুলো কিচ্ছু হবে না। মানে ভালো। মুর্শিদাবাদে জলসা ছিল, আমার ড্রাইভারকে বললাম ওখানেই খানা খাবো, বিয়ে পড়িয়ে বেরিয়ে যাবো, গোসল করে বেরিয়ে গেলাম।
আমি কিন্তু সবারই আগে ঢুকেছি। বিয়ে বাড়িতে গিয়ে দেখছি ডিজে বাজছে। আমি বললাম এই বিয়ে বাড়িটা হবে না, আমার ড্রাইভারকে বললাম। সে তো বলেছে গান বাজনা কিছুই নেই, তাইলে এই বিয়ে বাড়িটা হবে না, অন্য কোথাও হবে, এই পাড়াতেই হবে, অন্য এই গ্রামেই হবে। সঙ্গে সঙ্গে মেয়ের বাপ দেখতে পেয়েছে, ছুটে গাড়ির কাছে এসছে, হুজুর এই বাড়িটাই। আমি বললাম আমি যে শর্ত রেখেছিলাম গান বাজনা হলে সেই বিয়ে আমি পড়াবো না। ওই যে হুজুর ছোট ছেলেরা করছে। আমরা তুমি কি হিজড়ে? তুমি যদি হিজড়ে হও তাহলে প্রকাশ্যে বলো যে আমি হিজড়ে, তাহলে অসুবিধা নাই, আমি তারগুলো কেটে দিচ্ছি গিয়ে। সে চুপচাপ বলছে হুজুর চলে যাবেন না, একটু নাস্তা করে যান। আমি বললাম আল্লাহর রাস্তায় দিনের পথে থাকার কারণে তোমার থেকে ভালো নাস্তা আল্লাহ প্লেটে প্রত্যেক দিন আমাদের কাছে নিয়ে আসে, ওই জন্যে এই নিকাহ আমি পড়াবো না। আমি গাড়ি ছেড়ে বেরিয়ে গেলাম। কুলির কাছে এসে একটা হোটেলে ভাত খেয়ে জলসায় চলে এলাম। আমার ভাই আমার সঙ্গে 1 বছর কথা বলেনি সেই বন্ধু, তারপরে যখন হক বুঝতে পেরেছে আমার হাত ধরে ক্ষমা চেয়েছে, যে আমি বুঝতে পেরেছি ভুল হয়েছিল আমাদের। এমন আল্লাহ তোমাকে হিদায়েত দিয়েছে, এটাই আমার জন্য অনেক ব্যাপার যে তুমি হক বুঝেছো। আমি নিজের আত্মীয়র বিয়ে থেকে পালিয়ে এসেছি, আজকে বড় কষ্ট লাগে। মুর্শিদাবাদ, নদিয়ায়, মালদায়, দিনাজপুরে পণ না দিলে বিটির বিয়ে হয় না। প্রকাশ্যে নামাজি লোক মুখে দাঁড়িয়ে আছে, বেটার বিয়েতে পৌঁছাইছে। তুমি আল্লাহর কাছে কি জবাব দেবে? এত বড় হারাম কাজ করছো। আরে তুমি বেটা পয়দা পড়েছো না পাঁঠা পয়দা করেছো যে পাঁঠা বিক্রি করছো? গলায় গামছা দিয়ে হাঁটে নিয়ে যাও যে আমি পাঁঠা জন্ম দিয়েছি, পাঁঠা বেচতে এনেছি, তোমার বেটার গলায় গামছা দিয়ে নিয়ে যাও। আর যদি বলো মরদ পয়দা করেছি, 1 টাকা নেব না। আপনি বলুন, আপনারা কেউ যদি বেটার বিয়েতে বলে আমি 10 ঘড়ি সোনা লুবো, সোনাটা শাশুড়ি পড়বে না বৌমা পড়বে? কথা বলেন। বৌমা পড়বে, তাহলে তার লেগে তুমি কেন পাপ করবে? ভোগ করবে সে, আর পাপ করছে বাপ। কথাটা বুঝতে পারেনি আমার? খরচা করছে বেটার বিয়েতে। ওই জন্যই তো বললাম অলিমা খাওয়ানো সুন্নত। তাও অলিমা খাওয়াচ্ছে, খানা খাওয়াচ্ছে কার পয়সায়? বিয়ায়ের পয়সায়। তুমি না মরদ হিজড়ে, তোমার পয়সা নাই। আমার মায়েদিকে বলছে অনুরোধ করে, আজকে শুনেলেন বেঈমান কাফেররা কিভাবে আমাদের ব্রেনগুলোকে দখল করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিস, যে বাড়িতে মেয়ে পয়দা হয় সেই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়। আর আজকে আমাদের মা বোনরা, কোনো বউ মায়ের যদি পরপর 2টো মেয়ে হয়, অনেক মেয়েরা বলে এটা আমার কুলোচ্ছনে বৌমা বেটা হয়নি, 2টো বিটি হয়েছে। হ্যাঁ আমার যুবক, তোমার মা যদি বলে তোর বউ কুলোচ্ছনে 3টে বিটি হয়েছে, তোমার মাকে জিজ্ঞেস করবে তাহলে তোমার মা কত বড় কুলোচ্ছনে যে তোমাকে পয়দা করেছে। কথা বুঝতে পেরেছেন? তুমি তোমার মাকে জিজ্ঞেস করো আমার নানি কত বড় কুলোচ্ছনে ছিল। কেউ যদি বলে তোমার 3টে বিটি হয়েছে, বউকে তালাক দিয়ে দাও, তুমি তোমার মাকে বলবে আগে আমার নানাকে বল, তোর মাকে আগে তালাক দিবে, যেহেতু তোকে পয়দা করেছে। একজন মহিলা মেয়ে হয়ে সে মেয়ের বিরোধিতা করে। আল্লাহর নিয়ামত, ছেলে হোক কিংবা মেয়ে হোক, শুকর আদায় করো আল্লাহর কাছে, কেঁদে আল্লাহ তুমি সন্তান দিয়েছো। আরে বেটার বিয়ে দিবেন, রুজির মালিক সকলে বলুন কে? আগেও বললাম আবার বলছি, রুজির মালিক হচ্ছেন 1 নম্বরে আল্লাহ। আল্লাহ যদি রুজির মালিক হয়, যদি আল্লাহকে বিশ্বাস করেন তিনি রুজির মালিক, তাহলে কেমন করে তোমার দ্বিধাবোধ হয়? তোমার ব্রেন কি করে বলে যে রুজির মালিক যদি আল্লাহ হয়, তাহলে আমি কি করে বিশ্বাস করি যে আমার বেটার বিয়েতে পণ নিলে? শুনেলেন, কেউ যদি নিজের বেটাকে 10 কোটি টাকা দিয়ে যায়, তার তকদিরে যদি ভিক্ষা করা লেখা থাকে, আল্লাহর কসম ভিক্ষা করে খাবে। কোটিপতি হলেও তার তকদিরে ভিক্ষা করা লেখা থাকলে ভিক্ষা করে খাবে। আর তুমি যদি 1 টাকা না দাও, বিনা পয়সায় বিয়ে দাও, তোমার সন্তানের কিছুই না থাকে, তার তকদিরে যদি কোটিপতি হওয়া লেখা থাকে, আল্লাহর কসম কেউ রুখতে পারবে না, সে কোটিপতি হবে। কোটিপতি বরকত। শুনেলেন, যে পুরুষরাই বিয়ে করে, যুবকরা, আপনার ঘরে যে বিবি আসছে সে নিজের রুজি মেপে নিয়ে আসছে, এটা মাথায় রাখবেন। বাচ্চা পয়দা হলে নিজের রুজি মেপে নিয়ে আসছে। কোরআনটা শুনেলেন,
যারা মনে করেন আমার 3টে মেয়ে হয়েছে, কি করে মানুষ করব, বিয়ে দেবো, যারা মনে করছেন 3টে ছেলে কি করে মানুষ করব, কোরআনে আছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে কতল করো না, পেটের সন্তানকে। আপনি ভেবে দেখুন, বর্তমান সময়ে বেঈমান কাফেররা অস্ত্র বার করেছে যে মুসলমান মেয়েদের ইজ্জতের হানি করো। কিভাবে? 100টা প্রেগনেন্ট মেয়ের মধ্যে 98টা সিজার করে বাচ্চা। ঠিক বললাম না ভুল বললাম? 98টা। ডাক্তারের পরামর্শ, আপনি যান কৃষ্ণনগরে, বর্ধমানে, কলকাতায়, বড় বড় ডাক্তাররা পরামর্শ দিচ্ছে এই যুগটা মডেলিং এর যুগ, সায়েন্সের যুগ, আধুনিক যুগ। বাচ্চা সুরক্ষিত তাকে পেট ফেরে নিয়ে নি, পেট ফেরে তোলা হয়, মা সুস্থ থাকে। আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে বলছি, এই আমরা মানুষ, আমরা যদি আধুনিক যুগে আছি, এখনকার ছাগল গরুরা কোথায় আছে? পুরনো যুগে না আধুনিক যুগে? তারাও তো সায়েন্সের যুগে আছে। আচ্ছা শুনেছেন কোন গরুর বাচ্চা হচ্ছে না সিজার করতে হয়েছে? কোন পাঁঠা ছাগলকে সিজার করতে হয়েছে? শুয়োরের 10টা করে ছানা হয়, সিজার করতে হয় না। একটা মেয়ে একটা বাচ্চা পয়দা করবে, বলছে সিজার করতে হবে। সেই ডাক্তারকে জিজ্ঞেস করুন, ধোকা ছাড়া আর কিছুই নয়। মুসলমান, তোমার ইমান নিয়ে খেলা হবে কিয়ামতের পূর্বে। মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস। আপনারা কি মনে করছেন এত যুদ্ধ দেখছেন পৃথিবীতে, ইসলাম মিটে যাবে? ইসলামকে কেউ মিটিয়ে দিবে? আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের সকাল পর্যন্ত ইসলাম মিটবে না। এটা আল্লাহর ওয়াদা। ফালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের জবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। ইসলাম তো অনেক দূরের কথা। এরপর চলুন সামান্যভাবে বুঝিয়ে দিই। আপনারা মনে করেছেন মিডল ইস্টে চিঙ্গারি লেগেছে, ওই চিঙ্গারিতে গোটা পৃথিবী জড়িয়ে যাবে, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। রাসূলের হাদিস, খোরাসান থেকে এমন একটা দল বের হবে, যোদ্ধা, তারাই হবে ইমাম মেহেদীর সৈন্য। যুদ্ধ করতে করতে তারা আল আকসায় গিয়ে ঝান্ডা গাড়বে, পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। চলুন এরপরে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরে মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা শোনো, পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও, কিয়ামতের পূর্বে মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের পূর্বে মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। নবীজি ইতস্ত বোধ করলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইতস্ত বোধ করলেন? নবীজি বললেন, শোনো, কিয়ামতের পূর্বে মসজিদগুলো তো ভরে যাবে মুসল্লিতে, কিন্তু তারা হবে সুদখোর মুসল্লি, তাদের মধ্যে ইমানদার আর খুঁজে পাওয়া যাবে না। মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস। সাহাবীরা কাঁদলেন। আমার ভাই, প্রত্যেকটা ভাই নিয়ত করুন হালালের উপরে চলবো। জোরে বলুন ইনশাল্লাহ। হারাম থেকে নিজেদিকে বাঁচাবো, হারাম কাজ থেকে নিজেদিকে সরিয়ে নিয়ে আসবো, হকের উপরে টিকে থাকুন। ফ্যামিলিতে শুনেলেন, যারা 5 ওয়াক্তের নামাজি হবে, মৃত্যুকাল পর্যন্ত তার কাছে রুজিতে আল্লাহ কমি দিবেন না। তোমার পরিবারকে বলো নামাজের জন্যে। তোমার ছেলে 7 বছর বয়স হলে নামাজের তাকিদ দেন, 8 বছর বয়স হলে নামাজের তাকিদ দেন। বালিগ হয়ে গেলে নামাজ না পড়লে তার উপরে বেত্যাঘাত করুন, তার উপরে মারুন, তাকে মারো। মা দিকে বলবো, তোমার মেয়ে 10 বছর বয়স হয়েছে, নামাজ পড়াও, তাকে নামাজি করে দাও, পর্দা করাও, বাড়ির মধ্যে কোরআনের তিলাওয়াত নিয়ে এসো। আল্লাহ তোমার রুজিতে বরকত দেবে, তোমার ইমানে বরকত দেবে। মরণের পরে কবরটা আসান হবে, কিয়ামতের ময়দান আসান হবে। কিয়ামতের ময়দানটা মারাত্মক কঠিন ময়দান হবে। কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে, আপনি অনুভব করতে পারবেন না, এত মারাত্মক কঠিন হবে। তাই আমার ভাই, আমার মা বোন, যারাই এখানে এসছেন, প্রথম থেকে এতক্ষণ পর্যন্ত বসে আছেন, আল্লাহ সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক, আজকের জলসাকে আল্লাহ কবুল করে লেক। যে ভাইয়েরা মেহনত করে জলসা দিয়েছেন, এই জলসা কমিটির আল্লাহ সকল সদস্যকে আল্লাহ নামাজি মুসল্লি দিনদার বানিয়ে দেখ। সকলের জানে মালে ইজ্জতে আল্লাহ বরকত দেখ, কারবারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই, প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব যে সবাই মসজিদমুখী হন, নামাজি হন,
দিনদার হন। আল্লাহ আমাদের সকলের জানে মালে ইজ্জতে বরকত দেখ, কারোবারে বরকত দেখ, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। ইয়া আল্লাহ, আমরা গুনাহগার, খাতাকার, বদকার, সিয়াকার, গুনাহকে মাফ করে দাও, খাতাকে দরগুজার করে দাও। আমাদের সকলকে তুমি পরেজগার, মুত্তাকি, দিনদার বানিয়ে দাও। তোমার দিনের প্রতি পরিচালিত করে দাও। আমরা অসহায়, দুর্বল, ভিখারির মতো হাত দুটো তুলে ধরেছি, তুমি আমাদের হাতকে ফিরিয়ে দিও না। আজকের এই মজমায় যে সমস্ত ভাইয়েরা, মায়েরা, বোনেরা আমরা হাত তুলেছি, হাত তোলার পূর্বে পূর্বে বিগত জীবনের সগীরা কবিরা, জাহিরি বাতিনি, দিনের দিবালে রাতের অন্ধকারে জেনে অজেনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও। আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও। আল্লাহ, আমরা যখন হাজিরি দেব কালমার সঙ্গে যেন হাজিরি দিতে পারি, কালমার সঙ্গে খতবা নসিব করো, কিয়ামতের ময়দানকে আসান করে দিও। তোমার রসুলের হাতে হাউজে কাউসার তুমি দান করো, তোমার রসুলের পাশে বসার তুমি তৌফিক দান করো। যেভাবে চললে তুমি রাজি খুশি হবে সেইভাবে পরিচালিত করে নাও। আমরা তো বড় দুর্বল, জানি না তুমি কাকে ভালোবাসো। কত উলামায়ে দ্বীন হাত তুলেছেন, কত মুরব্বী বাবাজি, কত নওজওয়ান, কত মাসুম, কত ইমাম সাহেব, কত মা বোন। আল্লাহ, তুমি যাকে ভালোবাসো তার মুখের দিকে তাকিয়ে দোয়াকে কবুল করে নাও। যে ভাইয়েরা মেহনত করে জলসা দিয়েছে, আল্লাহ তুমি এই পুরো জলসা কমিটিকে দিনের জন্য কবুল করে নাও। আল্লাহ, ইনাদের জানে মালে, ইজ্জতে, কারোবারে, ব্যবসা বাণিজ্য, রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ, সমস্ত রকমের হারাম কাজ থেকে তুমি আমাদেরকে হিফাজত করো, হালালের দিকে তুমি নিয়ে যাও। আল্লাহ, যত রকমের বুড়াই আছে হিফাজত করো, যত রকমের ভালাই আছে তুমি দান করো। যেভাবে চললে তুমি রাজি খুশি হবে সেইভাবে পরিচালিত করে নাও। ফিতনার ফিতনা থেকে, হাসিদিনের হাসাদ থেকে তুমি হিফাজত করো। আল্লাহ, তুমি আমাদের এই টুটি ফুটি দোয়াকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদকে তুমি কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাত লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালাম।